আমাদের চ্যানেল ঘরের রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি শীতের একটি অসাধারণ রেসিপি, বেগুন ভর্তা। তো চলুন দেখে নিই রান্নাটি। প্রথমেই এখানে এরকম বড় সাইজের একটি বেগুন নিয়েছি। বেগুনটাকে খুব ভালোভাবে একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম। এবার গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে তার উপরে একটা ঝিক বসিয়ে বেগুনটাকে খুব ভালোভাবে পোড়াতে দেব। এপিট ওপিট করে বেগুনটাকে খুব ভালো মতন পুড়িয়ে নিতে হবে, যাতে বেগুনটা ভেতরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। বেগুনটা খুব ভালোভাবে পোড়ানো হয়ে গেলে বেগুনের গায়ের খোসাগুলো ছাড়িয়ে নেব। একটা পাত্রে জল নিয়ে সেগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। ছাড়ানো হয়ে গেলে একটা বাটিতে বেগুনটাকে মেখে নেব, খুব ভালোভাবে মেখে নেব। এবার এখানে বেগুন ভর্তা করার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি আর টমেটো কুচি। এরপর কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে তাতে অল্প পরিমাণে নুন দিলাম। কড়াইটা গরম হয়ে এলে তাতে 2টো ডিম দেব ভাজতে। ডিমগুলো খুব ভালোভাবে কুচি কুচি করে ভেজে নেব। ডিমগুলো ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি। এবার ডিমগুলো সব তুলে নেব। এবার সেই কড়াইতেই অনেকটা পরিমাণে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে এলে তাতে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা কুচি। তার উপর দিয়ে দেবো লঙ্কা কুচি, টমেটো কুচি। তারপর খুব ভালোভাবে সেগুলোকে নাড়াচাড়া করে তাতে দেব সামান্য পরিমাণে লবণ। সেই সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করব, যাতে টমেটোগুলো সেদ্ধ হয়ে যায় আর পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যায়। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তার উপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়েও একটু নাড়াচাড়া করে তার উপর দেব সামান্য চিনি। এখানে চিনিটা নাও দিতে পারেন। মশলাগুলো ভাজা হয়ে গেলে তাতে মেখে রাখা বেগুনটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। প্রায় অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে, বেগুনটা যাতে মশলার সাথে মিশে যায়। এবার তার উপর সব ডিম কুচিগুলো ছড়িয়ে দেবো। ডিম কুচিগুলো দেওয়ার পরেও খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, ডিম কুচিগুলো যাতে বেগুন ভর্তাটার সাথে খুব ভালোভাবে মিশে যায়। এর উপর দিয়ে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে আবারও নাড়াচাড়া করে নামিয়ে দিলেই রেডি আমাদের বেগুন ভর্তা। রান্নাটি অবশ্যই করে দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।